नहमदुहु व नुसल्ली व नुसल्लिम अला हबीबिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। কোনো ব্যক্তি যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যান বা জলে ডুবে মারা যান, সাপের কামড়ে বা দংশনে মারা যান, আগুনে জ্বলে মারা যান, দেওয়ালের চাপা পড়ে মারা যান, সেই সমস্ত ব্যক্তির মৃত্যু হচ্ছে শহীদি মৃত্যু। আর এই শাহাদাতকে বলা হয় শাহাদাতে হুকমি। আমার মা ও বোনেরা, যারা প্রসবজনিত এই ব্যথিত হয়ে কাতর হয়ে যদি কোনো মা মারা যান বা সন্তান প্রসবের আগে বা পরে, তো সে মায়ের মৃত্যুও হচ্ছে শহীদি মৃত্যু। কিন্তু আমাদের এই পরিবেশে একটা গুজব ছড়িয়ে আছে যে নাপাক অপবিত্র হয়ে মারা গেল, কবরে অপবিত্র হয়ে গেল। না, এটা ভুল ধারণা। তার মৃত্যুটা হচ্ছে শহীদি মৃত্যু। মৃত্যুকে এখানে দুই ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে শহীদে হাকিকি আর একটা হচ্ছে শহীদে হুকমি। শহীদে হাকিকিটা কি? যে সমস্ত নবীর সাহাবাগণ তন মন ধন সমস্ত কিছুকে কুরবান করে দিয়ে নবীর আহ্বানে বদর প্রান্তরে অংশগ্রহণ করতে পেরেছেন, উহুদ প্রান্তরে অংশগ্রহণ করতে পেরেছেন, খন্দক প্রান্তরে অংশগ্রহণ করতে পেরেছেন, তাবুক প্রান্তরে অংশগ্রহণ করতে পেরেছেন, খাইবার প্রান্তরে অংশগ্রহণ করতে পেরেছেন, মওতা প্রান্তরে অংশগ্রহণ করতে পেরেছেন। কোনো গজওয়াই হোক বা সারিয়াই হোক, নবীর আহ্বানে যারা সাড়া দেওয়ার সৌভাগ্য অর্জন করেছেন আর জেহাদ যুদ্ধের ময়দানে যদি কাতাল হয়ে গিয়েছেন, তো তাদের এই কাতাল, তাদের এই মৃত্যু, এটা হচ্ছে শহীদে হাকিকি। যার শানে আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা শানহু ওয়া আম্মানা ওয়ালাহু ইরশাদ করেন, ওমা ইউকতাল ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাহে কাতাল হয়ে যান, জবাই হয়ে যান, তাদেরকে মৃত্যু বলিও না, তারা জীবিত। আল্লাহর তরফ থেকে তাদেরকে রুজি দেওয়া হয়। অন্যত্রে রব তাআলা ইরশাদ করেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা আল্লাহর রাহে শহীদ হয়ে যান, তাদেরকে মৃত্যু বলিও না, এমনকি মৃত্যু ধারণাও করিও না, তারা জিন্দা, জীবিত। আল্লাহ পাকের তরফ থেকে তাদেরকে রুজি দেওয়া হয়। এবারে আসুন আমার আপনার আকা তথা জগৎগুরু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কারণে আল্লাহ পাক আসমান তৈরি করলেন, জমিন তৈরি করলেন, পাহাড় পর্বত তৈরি করলেন, আরশ কুরসি তৈরি করলেন, লৌহ কলম তৈরি করলেন, জান্নাত জাহান্নাম তৈরি করলেন, চন্দ্র সূর্য তৈরি করলেন, এক কথায় সারা কায়নাত সৃষ্টি করলেন। সে মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কবরের জীবন এবং দুনিয়ার জীবন দুটো কি এক না দুই? তো দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বয়ং আমরা জিজ্ঞাসা করব। মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে আমার কবরের জীবন এবং দুনিয়ার জীবন দুটোর মধ্যে কোনো পার্থক্য নাই। আসুন, আমার নবী যে জীবিত না মৃত্যু, হায়াতুন নবী না তিনি মৃত্যু নবী? আসুন আমরা তর্ক না করে স্বয়ং বিশ্ব রসুল স্মরণের পুতুল জানাবে মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি ইন্তেকালের পর রওজে আতহারে আপনি জীবিত আছেন না আপনি মুর্দা আছেন? আকা ইরশাদ করছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদে আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফা নবিয়ুল্লাহি হাইয়ুন ইরযাকু। নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা শানহু হারাম করে দিয়েছেন মাটির জন্য নবীগণের দেহ, রক্ত, মাংস খাওয়া। তিনারা জীবিত, আল্লাহ পাকের তরফ থেকে তিনাদেরকে রুজি দেওয়া হয়। মুস্তাফা জানে রহমত এ কথা বললেন না যে আমি জীবিত,
না, সমস্ত আম্বিয়া ও মুরসালিন তারা সবাই জীবিত। বিরাদার ইসলাম, মনে রাখবেন, যখন যুদ্ধের অবসান ঘটত, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেন, সাহাবারা যারা যারা শাহাদাত বরণ করেছেন তাদেরকে একত্রিত করো। সবাইকে একত্রিত করতে আরম্ভ করলো। উহুদের ময়দানে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছিলেন। ওনার 70 জনকে যখন একত্রিত করা হলো, তখন খোঁজাখুঁজি হচ্ছে যে কাকে পাওয়া যাচ্ছে না। দেখা গেল হযরতে হামজার কোনো খবরে নেই। ইয়া রাসূলুল্লাহ, হানজালাকে আমরা খুঁজে পাচ্ছি না। মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহর ফেরেশতারা তাকে গোসল দেওয়ার জন্য নিয়ে গিয়েছেন। একটু পরে দেখা গেল যে একটা তখ্তের উপরে শুইয়ে দিয়ে আর উড়ে 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 হযরতে হানজালার লাশকে এনে হাজির করে দেওয়া হলো। সাহাবাগণ, ওই সমস্ত যোদ্ধাগণ তারা প্রমাণ করেছেন যে আমরা হযরতে হানজালাকে দেখলাম যে একেবারে তাজা সুন্দর পানি দিয়ে তিনাকে এক্ষুনি যেন গোসল দেওয়া হয়েছে। গোসলের পানি তার শরীরে টপকাতে ছিল। আল্লাহু আকবার। যখন দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক এক করে সবাইকে একত্রিত করে যখন মদফুন করবেন, আল্লাহু আকবার, তো শুহাদায়ে কেরামদের একটা ভিন্নই আইন রয়েছে। তার মাথার হেলমেটটা খুলে নেওয়া হবে যদি কোনো যোদ্ধার প্রয়োজন হয়, তার হাতের তরবারিটা নিয়ে নেওয়া হবে যদি কোনো যোদ্ধার আবার প্রয়োজন হয়, তাদের পরনের জেরাটাকে খুলে নেওয়া হবে যদি কাউরি কোনো যোদ্ধার প্রয়োজন হয়। যে কাপড়টা তিনি পরে থাকবেন সেই রক্তমাখা কাপড়ে জানাজা পড়ে কবরস্থ করা হবে। কাল কিয়ামতের কোর্টে হাসরের ময়দানে যখন তিনারা উঠবেন, তো এই রক্তমাখা কাপড় নিয়ে, রক্তমাখা দেহ নিয়ে, চেহারা নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবেন। হাসরবাসীরা বলবেন, এরা কারা? বলবেন যে এনারা তারাই যারা ইসলামের জন্য জিহাদ যুদ্ধ করে শাহাদাত বরণ করেছেন। তখন তারা আস করবে আর বলবে, আল্লাহ, এই সুযোগটাকে আমরা আর পাবো না। সেই সুযোগটাকে আর পাওয়া যায়? কখনো পাওয়া যাবে না। তবে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দরওয়াজা খুলে রেখেছেন। যদি তোমরা শাহাদাতের মার্তাবা পেতে চাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত ফরাইজ আমাদের উপরে ফরজ করেছেন সেইগুলোকে আমাদেরকে শক্ত করে ধরতে হবে। সুন্নতে মুস্তাফার উপরে আমাদেরকে আমল করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রব্বুল আলামিনের ইরশাদ, মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা তোমাদেরকে দিবেন সেটাকে তোমরা সাদরে গ্রহণ করবেন, যা থেকে নিষেধ করবেন তা থেকে তোমরা দূরে থাকবে। নবীর ফরমানে আলিশানকে যদি আমরা প্রতিপালন করে কাল যাপন করি, ইনশাআল্লাহ রব্বুল আলামিনের রহমতের ভাণ্ডার বিস্তৃত, আমাদেরকে শাহাদাতেরও সওয়াব দিতে পারেন আল্লাহর দরবারে। কোনো কিছু জিনিসের কমি নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা শানাহু আমাদেরকে যেন সে সওয়াবের অধিকারী করেন। আর যে সমস্ত শুহাদাগণ শহীদ হয়েছিলেন তাদের ব্যথায় ব্যথিত হয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই সমস্ত শুহাদাদের মাজারে গিয়ে আকা আমার ফাতিহা পড়তেন, তাদের জন্য দোয়া করতেন, তাদের মান মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতেন। আশা করি বুঝতে পেরেছেন যে শহীদগণ মরে মরে যান না, তারা জীবিত। তাদেরকে মুর্দা বলিও না, মুর্দা ঘুমানো করিও না। আর আম্বিয়ায়ে কেরাম যাদের এই দেহকে মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন, তারা আজও জিন্দা, কালো জিন্দা। আল্লাহ তারা এই ইখতিয়ারও দিয়েছেন যে নিজের মোবারক কবর থেকে দেশে হেদায়েত করেন। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ তৌফিক দান করুন। আমিন।